দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। দাদু, দাদু আমি এখানে। কি তোকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে কেন? চাবি কোথায়? এই ঘরের দরজা খুলবে না বাবা। মেয়েটাকে ঘরে বন্ধ করে রাখবে? বাপ মরা মেয়েটার সঙ্গে এরকম করতে তোমার বাঁধে না? খুলে দাও দরজা, আমি বলছি। ক্ষমা করবেন বাবা, দরজা খুলতে পারবো না। আমি বাড়ির বড়, এখনো বেঁচে আছি, ভুলে যেও না সেটা। ভুলতেই তো পারছি না বাবা, কিছুতেই ভুলতে পারছি না। গায়ের লোকেরা কতবার লাঠি সোটা নিয়ে চড়া হয়েছে আমাদের বাড়িতে, শুধু ওই মেয়েটাকে গা ছাড়া করতে হলো। সেবার নয়ন বলল ওই ঘোষবাড়ির মেজো ছেলেকে সাপে কাটবে, কাটলেও সাপে। সবাই যে বলে ওর মুখে বিষ আছে, সে তো এমনি এমনি বলে না বাবা, ও যা বলে সে কথা সত্যি হয়ে যাচ্ছে। সত্যি যে হবে সে তো আমি আগেই দেখেছিলাম গো মা, আগেই তো দেখেছিলাম যে ঘোষবাড়ির মেজো ছেলেকে সাপে কাটবে। সেই দেখেই তো আমি ছুটে গেছিলাম তাকে বাঁচাতে। ও ঘোষ কাকি, ও ঘোষ কাকি, আমার কথাটা একটু শোনো। ও তোমার ছেলেটাকে এক্ষুনি সাপে কাটবে, ওকে একটুখানি কোলে তুলে রাখো না গো। সাপে কাটবে মানে? এই সব কথা বলে তুই আমার ছেলের মরণ ডাক ডাকছিস? যা দূর হ এখান থেকে। না না কাকি, আমি তোকে বাঁচাতেই এলাম, দোহাই তোমার, আমার কথাটা একটু শোনো গো। কিন্তু ওরা আমাকে বিষমুখী সর্বনাশী বলে বাড়িতে পা রাখতে দেয়নি মা, ধারে কাছেও ঘেঁষতে দিল না ছেলেটার, তাই ওকে বাঁচাতে পারিনি মা। কে বুঝবে নয়ন? কেউ বুঝবে না যে তুই গায়ের লোকের মঙ্গল চাস। ওরা তোকে অলক্ষণে বলে ভাবে, তোকে গা ছাড়া করতে চায় ওরা। আর তুই একবারও যদি কারো সর্বনাশ করিস, ওরা আমাদের পথে বসিয়ে দেবে। না, আমি আর কারো সর্বনাশ আমি তোকে করতে দেবো না। কারণ না, এই ঘরেই বন্ধ হয়ে থাকবি তুই। মা, মনে রেখো বৌমা, এইভাবে আটকে রেখে গায়ের লোকেদের মতো তুমিও নয়নকে বাধা দিচ্ছ আর একটা প্রাণ বাঁচাতে। প্রতিবার গায়ের লোকেরা নয়নকে ভুল বুঝে ওকে আটকেছে, তাই অন্য কারো সর্বনাশ হচ্ছে দেখেও ও আটকাতে পারেনি। এবার তুমিও গায়ের লোকেদের মতো ভুল করছো। কারণ আমি গায়ের লোকের মঙ্গলের আগে নিজের মেয়ের মঙ্গল চাইছি বাবা, নিজের মেয়ের মঙ্গল চাইছি। বুঝতে পারছো না কেন? আমাদের নয়ন যে সবার থেকে আলাদা। হতে হবে না আমার মেয়েকে আলাদা, হতে হবে না, করতে হবে না গায়ের কারণ মঙ্গল। আমার মেয়েটা বেঁচে পড়তে থাক বাবা। এই আমি আঁচলে চাবি পাতলাম, নয়ন এই ঘরের বাইরে পা দেবে না, ব্যাস। দিদি ভাই, আর কোনো উপায় নেই রে, মা বিশালাক্ষীকে ডাক। একমাত্র তিনি যদি চান তুই কারো সর্বনাশ হওয়া থেকে বাঁচাবি, তাহলেই তুই বাঁচাবি। কিরে দিদি, সারপ্রাইজটা এবার বলে ফেল। হ্যাঁ সত্যি সবাই তো এসে গেছে, এবার বলো না বৌমা। বলবো বলবো মা, বলবো। যার জন্য সারপ্রাইজটা সে আগে আসুক। ও মা,
There he comes. ওই তো এসে গেছে। আয় আয় আয়, দীপু আয়। কি হয়েছে মা? তুমি আমি ডাকলে? এই তোমার বড় ছেলে এসে গেছে। এই এবার অ্যানাউন্সমেন্টটা করে ফেলি। হ্যাঁ কর। আমার বড় ছেলে আসার অনারে আমি আজ একটা গ্র্যান্ড পার্টি থ্রো করব। Lovely. Fantastic. আরে রাতের পার্টি হাতে তো আর একদম সময় নেই। সত্যি তো এত কাজ কে সামলাবে বৌমা? আপনি কিছু চিন্তা করবেন না মা, ভিকি রয়েছে, জিৎ, পিকু আছে, ওরা সব সামলে নেবে। ও ইয়েস, অফ কোর্স। আচ্ছা কি কি আইটেম হবে বলো, আমি এক্ষুনি কেটারারকে ফোন করছি। আর এক্স্যাক্টলি আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটাই ভালো। এই শোনো, বলছি তুমি সব পার্টির অ্যারেঞ্জমেন্ট করবে। হ্যাঁ তাহলে বাবার থেকে আমরা কষিয়ে টাকা নিতে পারবো। মা শুধু আজ কেন, দাদা ভাই যে কদিন আছে সে কদিন আমরা রোজ পার্টি করবো। ইয়েস, এইটা তুই একদম ঠিক কথা বলেছিস দাদা। রাইট। ঘর তো তাহলে সাজাতে হবে বৌমা। আমি সব করে নেব মা, আমার বড় ছেলের অনারে পার্টি বলে কথা। Yes, absolutely. দীপ্তর আনন্দে কদিন প্রত্যেক দিন পার্টি হবে। মা আমি তো আর ব্যাক করব না। আমি এখানে বরাবরের জন্য ফিরে এসেছি, আমি আর ওখানে যাব না, এখানেই থাকবো এই বাড়িতে। দাদু ভাই, তুই সত্যি বলছিস তুই আর ফিরে যাবি না? ইয়েস সুইটহার্ট, আমি আর ফিরে যাব না, আমি এখানে বরাবরের জন্য ফিরে এসেছি, আমি আর বিদেশে যাব না। কিন্তু তোর কাজ? মা আমি যা করার এখানেই করব। আমি ওদেশে আর ফিরে যাব না মা, আমি তোমার সঙ্গে থাকতে চাই, সবার সঙ্গে থাকতে চাই। তাহলে মোদ্দা কথা 365 দিনই পার্টি হচ্ছে, রাইট? হ্যাঁ, এটা খুব ভালো হলো মা। তোমার বড় নাতির জন্য আর চিন্তা করে তোমার মন খারাপ করতে হবে না 12 মাস। চিন্তা তো আমাদের বাড়লো জামাই বাবু, 12টা বেজে গেল বুঝি দিদির। সবকিছুই বুঝলাম, কিন্তু রোজকার পার্টির সমস্ত যাবতীয় খরচা সব কিন্তু আমার। শোন, তোরা কিন্তু মাকে প্লিজ ডিস্টার্ব করিস না, প্লিজ। মা গো, তুমি আমার কথা কেন শুনছো না মা? তুমি মা হয়ে কি চাও? কোনো সন্তানের ক্ষতি হোক তুমি চাও? তুমি আমাকে বেনারসি খান দেখালে, কিন্তু যার বেনারসি তাকে বাঁচানোর উপায় খান দেখাচ্ছ না। এমন কেন করছো মা? বলো না, বলো না ওই বেনারসিটা কার, বলো না গো। বড় গেল কোন বাড়িতে? শুক্লাদির বাড়িতে? কি শুক্লাদির বরযাত্রী চলে এলো, আর আমি এখনো ওর বেনারসি খান দেখতে পারলাম না। কি হবে এখন? না না, বিয়েটা হবার আগে আমাকে শুক্লাদির কাছে পৌঁছাতেই হবে। কেউ কি খুলবে না দরজাটা? ও মা, একটিবার খোলো না মা, নয়তো আমি কি করে বাঁচাবো তাকে। ও মা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আরে তাড়াতাড়ি আসুন, বর চলে এসছে, দেরি হলে লকডাউন বেরিয়ে যাবে।
সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলুন চলুন চল। দাদু একটিবার শোনো দাদু, তোমার সাথে আমার খুব দরকার, একটিবার শোনো। সেই অলক্ষণে মেয়েটা দিয়ে নজর গেল। আপনি আসুন, আমরা বাইরে আছি। আসুন। চত্বর কি বলছিস দিদি ভাই? তুমি শুক্লাদের বিয়ে দিতে যাচ্ছ তো? হ্যাঁ রে দিদি ভাই। দেখো তো দাদু, ওর গায়ের বেনারসিটা লাল নাকি, আর তার উপর সোনালি জরির কাজ করা কিনা। তেমন শাড়ি দেখেছিলিস বুঝি জলে ডুবে যেতে? হ্যাঁ দাদু, আমি তো কোনো হদিশই পেলাম না ওই বেনারসি কোন কোণের কপালে জুটেছে। তুমি দেখতে পেলে আমাকে একটু খবর দিও দাদু। কিন্তু খবর পেলেই বা তুই তাকে বাঁচাবি কি করে? তোকে তো তোর মা ঘর থেকে বেরোতে দেবে না। আমি কি তাহলে কাউকেই বাঁচাতে পারবো না গো মা? কাউকে না। এখানে থাকবে, এখানে থাকবে। মা, আমি আর ফিরে যাব না, আমি তোমার কাছে থাকবো। থাকাচ্ছি তোমায়, থাকাচ্ছি তোমায়, থাকাচ্ছি। এখানে থাকবে না, এখানে থাকবে। কি করছিস? কি কাণ্ড! এই বাপরে বাপ! এই বাবা, এটা দে আমাকে। করছিস কি? আমি কমপ্লিটলি লস্ট ইট নাকি? সমস্ত কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে নাকি তোর? নিজের সমস্ত রাগে এই ফুলদানির উপর ঝেড়ে নিজের বিপদ বাড়াচ্ছিস। একবারও ভেবে দেখেছিস তোকে যদি এই অবস্থায় জামাইবাবু এসে দেখতো তখন কি কৈফিয়ত দিতিস? তখন তুই ভাগ্যিস আমি এসেছিলাম। মাথা ঠান্ডা কর। কি মাথা ঠান্ডা করবো? কি মাথা ঠান্ডা করবো আমি বুঝতে পারছি না। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার পাকা ধানে কেউ মই দিচ্ছে, আমি রিঅ্যাক্ট করবো না, আমি রিঅ্যাক্ট করবো না। না কুল, আমি বুঝতে পারছি দিদি। আমি এই দীপ্তর এখানে থেকে যাওয়ার খবরটা তোকে বদল করেছে, কিন্তু উই নিড টু সর্ট দিস আউট। চল আমরা বসি, এভাবে তো সমস্যার সমাধান হয় না। কাম এদিকে আয়। না তুই বুঝতে পারছিস না ভিকি। আমি ভাবতে পারছি না যে দীপুর মনে মনে এরকম একটা ফন্দি এটা এসেছে। আমি তো ভাবলাম বাবার অসুস্থতার কথা শুনে এসেছে দুদিনের জন্য, দুদিন পরে চলে যাবে। এই তো দেখছি গেড়ে বসবে। দিদি, দীপ্তর আশাটা নিয়ে আমি যতটা না বেশি চিন্তিত, তার থেকে অনেক বেশি চিন্তিত তোর বরটাকে নিয়ে রে। কেন? জামাইবাবুর মুখটা তখন দেখেছিলি যখন বললো যে দীপ্ত এখানে থাকবে? হাতে যেন চাঁদ পেয়েছিলেন জামাইবাবু, মুখ থেকে একবারে খুশি ঝরে পড়ছিল। আমি যদি ওই লোকটাকে খুব একটা ভুল চিনে না থাকি দিদি, তাহলে কিন্তু জামাইবাবু তোর আগের পক্ষের ছেলেদের যতই আপন করে নিক না কেন, ওর ওই রক্তের সম্পর্কের ছেলেকে সমস্ত ব্যবসা সম্পত্তি লিখে দিয়ে যাবে। আর সেক্ষেত্রে তোর ছেলেরা কিন্তু আঙুল চুষবে। দিদি, হার্টিং মি। এই সংযোগটা বেঁচে থাকতে সেটা কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না। এমনি তো দুটো ছেলেকে নিয়ে বিধবা হওয়ার পর আমি তপব্রতকে বিয়ে করিনি ভিকি। ওর টাকা দেখে, ওর হোটেলের বড় ব্যবসা দেখে, ওর প্রপার্টি দেখে ওকে আমি বিয়ে করেছি। ভালো বউ সেজে, ভালো বৌমা সেজে, ভালো মা সেজে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি অভিনয় করে গেছি শুধুমাত্র আমার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে। আমার আশায় এভাবে কেউ জল ঢেলে দেবে সেটা তো আমি হতে দিতে পারি না। যে করেই হোক আমাদের দীপুকে বিদেশে পাঠাতেই হবে ভিকি। নো ওয়ে, দীপুকে বিদেশে যেতেই হবে। থাকবো না এ বাড়িতে, আমি কিছুতেই থাকবো না। বিয়ে বাড়ি আমি যাবই যাব। পুরো কপাল আমার। কুমু আমার কথাটা শোন কুমু। ওই সেন বাড়ির ওরা ওদের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেনি রে। আর নিমন্ত্রণ ছাড়া কোনো বিয়ে বাড়িতে যেতে হয় না। আচ্ছা নির্লজ্জ মেয়ে তো তুই। হ্যাঁ, এখন তোর জন্য আমাকে লোকের কাছে দু কথা শুনতে হবে? ভগবান, আমি কি পাপ করেছিলাম ঠাকুর যে এই দুই মেয়ের জন্য আমাকে কত অপমান সহ্য করতে হবে? মরণ হয় না কেন? যাস নে কুমু, মা যখন বারণ করছে যাস নে। মায়ের কথা শোন লক্ষ্মীটি, মাকে কি কখনো কাঁদাতে হয় রে? এই একদম তুই কথা বলবি না।
তোর জন্য মা দিন রাত চোখের জল ফেলছে, তুই একদম মুখ নাড়িস না। আমি তোকে কিচ্ছু বলছি না রে কুমু, মা বলছে বলেই বলছি, বিয়ে বাড়িতে তুই নাই বা গেলি কেন রে দিদি? তোর হিংসে হচ্ছে? এত বাজনা বাজিয়ে বর আসছে, এত আলো, রাতে আবার পুতুল নাচ, দু চোখে বুঝি শুক্লা দিদির বিয়ের সুখ সইছে না? ওরও বিয়ে হয়ে গেল, তোর কপালে বুঝি এ জন্মে আর বিয়ের শিখে ছিটছে না রে? কি বললি তুই? কি বললি? তোর মুখ খুব বেড়েছে তাই না? নয়নকে তুই কথা বলতে পারলি? বলতে? বড় দিদি হয় তোর। ওই পোড়া কপালিকে আমার বড় দিদি ভাবতে ঘেন্না করে মা। ওর জন্য গায়ের সবাই আমাদেরকে দুধছাই করে, লোকের সর্বনাশ দেখে বেড়ায়, আর আমি বললেই দোষ। ওর কপালে 3 নম্বর চোখ আছে না ছাই, ওর কপালে আগুন আছে, আগুন। সেই আগুনেই ওর কপাল পুড়ে ঝাঁঝা হয়ে গেল। শোন দিদি, শুক্লা দিকে হিংসা করে কোনো লাভ নেই, কেউ তোকে বাড়ির বউ বানাবে না, কেউ না। অলক্ষণী বিষমুখী কথাকার। এবার কনেকে ছাতনা তলায় আনুন। এই কে আছিস? একটু শুক্লা মাকে নিয়ে আয়। দেখো তো দাদু, ওর গায়ে বেনারসিটা লাল নাকি, আর তার উপর সোনালী জরির কাজ করা কিনা। হে মা বিশালাক্ষী, তবে কি নয়ন এবারেও ঠিকই দেখেছে? শুক্লাই কি তবে পুকুরের জলে? মা রক্ষা করো, রক্ষা করো। আজ সবাই আমায় অলক্ষণে বিষমুখী বলে শুধু তোমার জন্য মা। যাদের যাদের বিপদ আমি আগে থেকে দেখতে পেয়েছি, ছুটে গেছি আমি তাদের বাঁচাতে, কিন্তু তুমি আমার সাথ দাওনি। কেন মা, কেন? তাহলে কি আর ঘোষ কাকির ছেলেটা ওভাবে সাপে কেটে মরতো বলো? ওইটুকু বাচ্চার প্রাণ যাবে বললে, কিন্তু তাকে বাঁচানোর পথ করে দিলে না মা। বারবার চোখের সামনে এমন সর্বনাশ দেখি, কিন্তু আমার কথা কেউ মানে না মা। কেন দেখাও এমন জিনিস? আমি যে কাউকে বাঁচাতেই পারি না মা, কাউকে বাঁচাতে পারি না। কেন 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 আমাকে এরকম অপরাধী করে দিচ্ছ মা? জবাব দে মা, চোখ মেলে যাক, যদি না বাঁচাতে দিবি কেন দেখা সাগাম ছবি।
শানে